নুডলস হোক বা চাউমিন হোক আমরা তো প্রত্যেকেই বাড়িতে বানাই, তবে আজকে মা বানিয়ে দিয়েছে একদম যেরকম ছোটোবেলায় টিফিনে নিয়ে যেতাম স্কুলে। অসাধারণ কিন্তু তখনকার দিনগুলো ছিল, তাই অনেক কিছুই মনে পড়ে গেল। প্রথমে একটা বাটিতে জলটা গরম করতে বসিয়ে দিয়েছে। জলটা গরম হয়ে গেলে আপনি যতটা পরিমাণে মেম্বার অনুযায়ী চাউমিন দেন বা নুডলস দেন সেটা ভেঙে দিয়ে দেবেন। আর 50% যখন হয়ে যাবে, মানে মাঝখান বরাবর ভাঙলে চাউমিনগুলো দেখবেন দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, তারপরেই কিন্তু 1 চামচ রিফাইন্ড অয়েল আর 1 চামচ ভিনিগার দিয়ে নামিয়ে নেবেন। ওভার কুকড করলে কিন্তু চাউমিন গলে যেতে পারে বা নুডলস গলে যেতে পারে, খেতে ভালো লাগে না। তাই এইটা ছিল আজকে ট্রিক্স। তারপরে নুডলসটা যখন ঠান্ডা হতে থাকবে, পাশে একটা কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। আলুগুলো নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর অবশ্যই ছোটোবেলায় কিন্তু আলু ছাড়া আমি নুডলস বা চাউমিন খেতাম না, খুব ভালো লাগতো। এখন যদিও আলুর পরিমাণ অনেক কমে গেছে নুডলসে দেওয়া। এরপরে আলুটা যখন ভাজা হয়ে যাবে, আবারও অবশিষ্ট তেলের মধ্যে 2টো ডিম নিয়ে যেরকম স্ক্র্যাম্বলড এগ বানিয়ে নেব, যেটাকে বলা হয় গুঁড়ো করে নেওয়া। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়ে আমরা এটাকে তুলে রাখবো। আপনাদের বাড়িতে যেরকম মেম্বার আপনারা সেই অনুযায়ী ডিমটা দেবেন। এরপরে 3 বড় চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচি কিন্তু বেশ খানিকটা দিতে হবে। এখানে কিন্তু 7-8টা বড় কোয়া রসুনের, মানে ছোট ছোট যে কলিগুলো হয় সেটাই কুচো করে নিয়েছি। রসুনটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল আসবে। তারপরেই গ্রেট করে রাখা বাঁধাকপি আর বিনস আর মটরশুঁটি দিয়ে দিয়েছি। তাতে কি হয়, সুন্দর একটা গন্ধ আসে। ছোটোবেলায় তো মা অনেক রকম ভেজিস দিত এর মধ্যে, তাতে কি হয় খেতে অসাধারণ লাগতো। আর পুষ্টিও তো আছে, তার জন্য আপনাদের বাড়িতে যতটা ভেজিটেবল অ্যাভেলেবেল ততটাই দেওয়ার চেষ্টা করবেন। বাঁধাকপিটা যাতে নরম হয়ে যায় তার জন্য কিন্তু এখানে 2 চামচ মতো ভিনিগার মা দিয়ে দিচ্ছে। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যে কোনো চাইনিজ ডিশে কিন্তু ভিনিগার দেওয়া খুব ভালো একটা জিনিস। দেখুন বাঁধাকপিটা একদম লাল হয়ে গেছে, নরম হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এরপরে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেবো। দেখুন আমার নুডলসটা কিন্তু একদমই গায়ে গায়ে লাগেনি, একদম ঝরঝরে হয়েছে। এর একটা ট্রিক্স আমি দিয়ে রাখি। অনেকেই বলেন যে সেদ্ধ করার পর নুডলসটা আবার জমাট বেঁধে যায়। আপনারা কলের নিচে, মানে যেখানে আপনারা ওয়াশ করেন সেখানে একটুখানি জলটা খুলে আবারও সেই সেদ্ধ করা নুডলসটা ধুয়ে নেবেন বা ওয়াশ করে নেবেন, দেখবেন একদম ঝরঝরে হচ্ছে, গায়ে গায়ে লাগছে না। এটা ছিল আজকের টিপস। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিম। ডিম আর আলু দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব তাহলে। আর অবশ্যই কিন্তু এখন আমাদের ফ্লেমটা হাই করে মেশাতে হবে। এরপরে আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। গ্রিন চিলি আর রেড চিলি আমার খুব ভালো লাগে, তাই 2 রকমের যাতে সুন্দর একটা রং কাঁচা লঙ্কার আসে, ওই জন্য আমি 2 ধরনের লঙ্কাই এখানে ইউজ করেছি। আর বিগিনারদের জন্য বলে রাখি, যাতে হাতে ঝাল না লাগে তার জন্য কাঁচি দিয়ে অবশ্যই যদি কাটুন তাহলে দেখবেন ঝাল অনেকটা কমে যায়, হাতেও লাগে না। এটা ছিল আজকের ট্রিক্স। 3-4টে লঙ্কা কুচি দিয়েছি। আর এরপরে দিয়েছি 2 বড় চামচ গোলমরিচের গুঁড়ো, কারণ আমার কিন্তু নাড়াচাড়া একদম কমপ্লিটেড। শুধু গোলমরিচের গুঁড়োটা দিয়ে একদম হাই ফ্লেমে দিয়ে আমি জাস্ট নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দেব। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চিংসের নুডলস মশলা। এটা আপনারা দোকানে অ্যাভেলেবেল, আপনারা এটা পেয়ে যাবেন অনায়াসে। অসাধারণ এর টেস্ট, একবার ইউজ করে দেখুন। এখানে আমি 1 বড় চামচ মতো নুডলস মশলা দিয়েছি। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরেই দেবেন। এরপরে সমস্তটা নুডলসের সাথে মিশিয়ে নিলাম আর এবার প্লেটে সার্ভ করে দিচ্ছি।
মা আর ওপর থেকে দিচ্ছে পেঁয়াজ কুচি, শশা কুচি আর সস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।